মেয়েরা যত কাজই করুক এই কাজের কোনো মূল্য নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জান্নাত লাইফস্টাইল ডেইলি ব্লগে আপনাদের অভিনন্দন। এই যে ঘুম থেকে উঠেই কাপড় চোপড় ভিজাতে লেগে গেছি। অনেকগুলো কাপড় চোপড় কাচতে হবে। এই যে দেখেন খাঁচা হয়ে গেছে, এখন শুকাইতে দিয়ে দিছি। আসলে অনেক বৃষ্টি, তো বৃষ্টির কারণে কাপড় চোপড় শুকাইতেই পারি না, যখন তখন বৃষ্টি নামি পড়ে। তারপরে এই যে বাজারও নিয়ে আসছে দুপুরের রান্নার জন্য, সেইগুলোও গুছাচ্ছি। এই যে দেখেন শাক, সবুজ শাক নিয়ে আসছে। শাক আর এখন ভাজি করব না, শাকগুলো বেছে রেখে দেব। তারপরে উচ্ছে, পটল, বেগুন, আলু এইগুলো নিয়ে আসছে। আমরা ছোটো মানুষ ভাই, আমাদের সেই রকম অ্যাবিলিটি নেই হাজার হাজার টাকা পয়সা খরচ করার মতো। যেইটুকু সামর্থ্য আছে সেইটুকুই খরচ করি আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই যে শাকগুলো আমি বেছে নিচ্ছি, বেছে ফ্রিজে রাখবো, কালকে ভাজি করব। আজকে আর শাক ভাজি করব না, আজকে অনেক লেট হয়ে গেছে। এই রান্না করতে করতে যে আজকে কয়টা বাজবে তার ঠিক নেই। শাক বাছা হয়ে গেলে আমার সবজিগুলো সব কেটে নিতে হবে। তারপরে মাছও নিয়ে আসছে, সেইটাও কাটতে হবে। মাছগুলো কাটা শেষ করে দুপুরের রান্না শুরু করব। এই যে দেখেন শাকগুলো আমার বাছা হয়ে গেছে। এখন আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো ঢেলে নিলাম, মাছগুলো কাটছে। দেখেন মাছ কাটার ইউনিক বুদ্ধি, যখন হাতের কাছে কিছু পাবেন না তখন এরকম কাঠের গুঁড়া দিয়ে মাছ কুটবেন। আমার হাজব্যান্ডের আইডিয়া, কাঠের গুঁড়া দিয়ে মাছ কাটা জীবনের প্রথম আজকেই কাটছি। আসলে ছাই নেই তো, চুলায় রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই, গ্যাসে রান্না করা হয়। এই তো মাছ কেটে ধুয়ে নিছি, সবজিও কাটা হয়ে গেছে। আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করবো, আর এখানে চপ ভাজি করবো আর পটল ভাজি করবো। এই তো দেখেন চপ ভাজি করছি। চপ ভাজি করা হয়ে গেলে পটলগুলো ভেজে নেব। কি যে তাড়াতাড়ি করছি, আপনাদের ভাই আবার খাইতে আসবে দুপুরে। চপ ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজি করছি। পটলগুলো ভাজি করা হয়ে গেলে এই কড়াইতেই তরকারি দিয়ে দেব। এই যে দেখেন পটলও ভাজি হয়ে গেছে, এখন এইগুলো উঠাই নেব। পটল উঠাই নিয়ে মাছ ভাজি করব এই কড়াইতেই। পটলগুলো উঠাই নিচ্ছি। এই যে দিয়ে দিলাম মাছ। তাড়াহুড়াতে মাছও ঠিক করে ভাজি করতে পারিনি, কড়াইতে লেগে গেছে। এই যে দেখেন মাছ ভাজিও হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। আগের থেকে মশলা রেডি করে রাখছিলাম। জিরা বাটা আছে, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সব দিয়ে আগে আমি মশলাটা রেডি করে রাখছিলাম। আসলে অনেক লেট হয়ে যাচ্ছে, তো এই জন্য যত কাজ গোছাতে পারি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেব। এই যে তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তরকারি দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে কষা নেব। এই যে দেখেন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিও দিয়ে দিছি। আর তরকারিটা হয়েও গেছে, আমি নামাই নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন।
সবাই ভালো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। জীবনে যেই পরিস্থিতিতে এখানে আসছি যাতে কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।